दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान ले आ माई तेरी पहचान नहीं है, बस जान ले आ माई तेरी पहचान नहीं है। उल्फत में बराबर है वफा हो के जुफा हो, उल्फत में बराबर है वफा हो के जुफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद कुन गाहे कुन दागाह नबाशी, शायद कुन गाहे कुन दागाह नबाशी। ला इलाहा, সকলে জবান ছেড়ে দিয়ে লা, হয় না লা ইলাহা, আরো আওয়াজ লা ইলাহা, লা ইলাহা, এই সাইড লা ইলাহা। আসমান জমিন তুমি আল্লাহর, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা তালুড়ে না লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তিনটি আমল ব্যতীত সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। মানুষ যখন জীবিত থাকে আপনি সুবহানাল্লাহ বললেন নেক হবে, আলহামদুলিল্লাহ বললেন নেক হবে, আল্লাহু আকবার বললেন নেক হবে, আস্তাগফিরুল্লাহ বললেন নেক হবে, কোরআন তেলাওয়াত নেক হবে, জিকির আজকার তেলাওয়াত জিকির আজকার হবে, তাসবিহ তাহলিল হবে, সব কাজের নেক হবে, নামাজ রোজার নেক হবে। আল্লাহর নবী বললেন এমন তিনটা ইবাদত রয়েছে, এই তিনটা ইবাদতের সওয়াব আল্লাহ পাক বান্দা মারা গেলেও কবরে পৌঁছাইতে থাকেন। সুবহানাল্লাহ, মওতের পরেও চলতে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে তিনটা আমল বান্দা দুনিয়াতে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পারি জমিয়েছে, কবরে চলে গিয়েছে, কিন্তু এই তিনটা আমলের সওয়াব ওই বান্দা বান্দি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই তিনটা আমলের মধ্যে অন্যতম আমল হলো নেক সন্তান। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই তিনটা আমল সদকায়ে জারিয়া, নেক সন্তানের সমান নয়। আপনি মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, ব্রিজ পুল কালবার করেছেন, ব্রিজ করেছেন, মুসাফিরখানা করেছেন, জনসেবামূলক কাজ করেছেন, আপনি কিতাব লিখেছেন, আপনি বই লিখেছেন, ভালো ভালো কথাগুলো লিখেছেন, কোরআন লিখেছেন, হাদিস লিখেছেন, এই একটা আমলও নেক সন্তানের ধারে কাছে আসতে পারবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই তিনটা আমলের মধ্যে অন্যতম আমল হলো নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। সুবহানাল্লাহ, নেক সন্তান রেখে যাওয়া। মুসলমান ভাইরা আমার,
নেক সন্তান মা বাবার জন্য দুনিয়া ও আখিরাতে বড় সম্পদ। কোন বান্দা বান্দি যদি দুনিয়াতে একটা নেক সন্তান রেখে যেতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পৃথিবীতে নেক সন্তান হলো এবং আখিরাতেও নেক সন্তান হলো বান্দা বান্দির জন্য, মা বাবার জন্য সবচাইতে বড় সম্পদ। সবচেয়ে বড় সম্পদ হলো নেক সন্তান। আর কুসন্তান, যে সন্তান ভালো নয়, নেক সন্তান নয়, পাপী পাপিষ্ট অবাধ্য সন্তান, এই কুসন্তান হলো মা বাবার জন্য দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় বিপদ এবং পেরেশানির কারণ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন নেক সন্তান মা বাবার জন্য দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে বান্দা বান্দি নেক সন্তান তৈরি করতে পেরেছে, যার নেক সন্তান আছে, এই বান্দা বান্দি মা বাবার জন্য নেক সন্তানটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অলংকার এবং শোভনীয় হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নেক সন্তান দুনিয়াতেও এবং আখিরাতেও বড় দামি সম্পদ মাতা পিতার জন্য। আর কুসন্তান, এই কুসন্তানটা দুনিয়া এবং আখিরাতে মা বাবার জন্য বড় বিপদ এবং পেরেশানির কারণ। সন্তান ভালো নয়, মাতা পিতা অপমান হয়, সন্তান অঘটন ঘটিয়েছে, মেয়ে ঝামেলায় জড়িয়েছে, ছেলে জামেলায় জড়িয়েছে, এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মা বাবা সন্তানের জন্য অপমান পেরেশান হচ্ছে। ঠিক তদ্রূপ ভাবে আখিরাতে পরকালের জিন্দেগিতেও মা বাবা ওই সন্তানের জন্য পেরেশানি হবে এবং বড় বিপদের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একটা মিসাল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জগতের ঈমানদার বান্দা, হে ঈমানদারেরা, হে মুসলমান যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, যারা ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করেছো, কোরআনের উপর, নবীর উপর বিশ্বাস স্থাপন করেছো, যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে তাকে মুমিন বলা হয়, খাঁটি মুমিন বলা হয়, এই সমস্ত মুমিনদেরকে ডেকে আল্লাহ পাক বললেন, হে ঈমানদাররা, মুমিনেরা, নিশ্চয়ই তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানদের মধ্যে হইতে কেউ কেউ তোমাদের জন্য কঠিন শত্রু। আল্লাহ পাক বললেন, হে ঈমানদাররা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান কেউ কেউ তোমাদের জন্য শত্রু। সব স্ত্রী বন্ধু নয়, বান্ধবী নয়, সব সন্তানই মা বাবার জন্য বন্ধু নয়। যে কিছু কিছু স্ত্রী আছে, কিছু কিছু সন্তান আছে মা বাবার জন্য এবং স্বামীর জন্য কঠিন ঘোর শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফাহযারুহুম, সুতরাং হে ঈমানদাররা, তোমরা এই সমস্ত সন্তান এবং স্ত্রীদের থেকে সতর্ক থাকো, কারণ এই সমস্ত সন্তান অবাধ্য এবং কুসন্তান এবং বদ বিবি তোমাকে দুনিয়াতে ক্ষতি করবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেছিলেন যে কুসন্তান বাবা মার জন্য দুনিয়া এবং আখিরাতে হলো বড় বিপদ এবং পেরেশানির কারণ। আল্লাহ পাক দুনিয়ার কথা এখানে বলে দিলেন। সন্তান যদি ভালো না হয়, সন্তান যদি নেক সন্তান হিসেবে গড়তে না পারেন, মা বাবা ব্যর্থ হয়ে যায়, মা বাবা যদি সন্তানকে নেক সন্তান না বানায়, এই মা বাবা
কিয়ামতের ময়দানে এবং পরকালে সন্তানকে নিয়ে বড় পেরেশানির মধ্যে থাকবে এবং বড় বিপদে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমার সম্পদ, কিয়ামতের দিন তোমার সম্পদ এবং তোমার সন্তান কোনো কাজে আসবে না। দুনিয়ার সন্তান, যে সন্তান নেক সন্তান নয়, কুসন্তান, অভাগ্য সন্তান, উশৃঙ্খল সন্তান, নেককার নয় বদকার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সন্তান ওই বাবা মার জন্য কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কিয়ামতের ময়দানে তোমাদের সম্পদ এবং সন্তানগুলো কোনো কাজে আসবে না। তুমি যদি নেক সন্তান পৃথিবীতে রেখে যেতে পারো, তাহলে এই নেক সন্তান দুনিয়াতেও তোমার জন্য সুনাম বয়ে নিয়ে আসবে এবং পরকালে ওই সন্তান তোমার জন্য উপকার হবে। কুসন্তান পরকালে বাবা মা থেকে পলায়ন করবে, পালিয়ে যাবে, মা বাবার পরিচয় দিতে চাইবে না, লুকিয়ে লুকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কিয়ামতের ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে মানুষ তার স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কুসন্তান, বদ সন্তান, অবাধ্য সন্তান মা বাবার জন্য পৃথিবীতেও যেমন মুশকিল, পৃথিবীতেও যেন বড় বিপদ, পরকালেও বড় বিপদ হইবে। এমনকি এই সন্তানগুলো মা বাবাকে বিপদের মধ্যে রেখে কিয়ামতের কঠিন ময়দানে অবস্থান করবে, সেখানে রেখে এই সন্তানগুলো পলায়ন করতে থাকবে। সন্তানগুলো মা বাবাকে ফেলে চলে যাবে, সন্তান মা বাবার পরিচয় দিবে না। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীর ইবনে কাসিরে আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব ইবনে কাসিরে লিখেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি, তিনি বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সন্তান পিতা থেকে পলায়ন করবে সেই সন্তান হলো পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা থেকে সর্বপ্রথম পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দানে সন্তান মা বাবাকে ছেড়ে পলায়ন করবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, এখনো কোনো সন্তান পিতামাতা থেকে পলায়ন করে যায় নাই, সর্বপ্রথম যিনি পিতা থেকে পলায়ন শুরু করবেন ওই ব্যক্তির নাম হলো ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম। কারণ ইব্রাহিমের বাবা উনি তো কাফের। ইব্রাহিমের বাবা কি? কাফের, আজব ছিল। ইব্রাহিমের বাবা কাফের, কাফেরের জন্য তো কোনো সুপারিশ করা যাবে না। এজন্য সর্বপ্রথম কিয়ামতের ময়দানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে সর্বপ্রথম যে সন্তান মা বাবা থেকে পলায়ন করবে এই সন্তান হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া উম্মিহি ওয়া আবি, যে সন্তান কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে মা বাবাকে কিয়ামতের ময়দানে রেখে পলায়ন করবে এই সন্তান হলো কুসন্তান, বদ সন্তান। মুফাসসিরিনে কেরাম লিখেছেন
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তি আপন সন্তান থেকে, পুত্র থেকে, নিজের ছেলে থেকে পলায়ন করবেন, এই ব্যক্তির নাম হলো পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে পিতা আপন ছেলে থেকে পলায়ন করবে তিনি হলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের এক সন্তান, সে কাফের, ইসলাম গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে গ্রহণ করে নাই। এমন এত বড় কিস্তি, মহাপ্লাবক, নূহ আলাইহিস সালাম ছেলের মায়ায় ডাকলেন, সে আসো, ছেলে চলে আসো, ঈমান আনো, কিস্তিতে ওঠো। ছেলে বলল কি না, আমি বড় বড় পাহাড়ের মধ্যে আশ্রয় নিব, এই মহাপ্লাবন আমাকে স্পর্শ করতে পারবে না, আমাকে পাকড়াও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর নূহ, আপনি আপনার এই ছেলেকে ডাকবেন না, এই ছেলে আপনার ছেলে নয়। পৃথিবীতে আসার যে সিস্টেম ছিল, বাবার মাধ্যমে ছেলে সন্তান, মেয়ে সন্তান পৃথিবীতে আসে, এই যে একটা সম্পর্ক ছিল, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনার মাঝে আর ওই ছেলের মাঝে ছেলে এবং পিতার সম্পর্ক ছিন্ন করে দিলাম। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে ওই ব্যক্তির নাম হলো পয়গম্বর লূত আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম স্ত্রী থেকে পালাবেন। নূহের আগে কোনো স্বামী স্ত্রী থেকে পালাবেন না। লূতের আগে কোনো স্বামী স্ত্রী থেকে পালাবেন না। নূহের আগে কোনো বাবা সন্তান থেকে পলায়ন করবেন না। এবং ইব্রাহিমের আগে কোনো সন্তান পিতামাতা থেকে পলায়ন করবেন। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, নেক সন্তান, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এই হাদিসটার মধ্যে বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান, এমন এক সন্তান যে নেক সন্তান ওই মা বাবার জন্য মারা যাওয়ার পর দোয়া করে। তিনটা আমল, যে তিনটা আমল মানুষ মারা গেলে এই তিনটা আমলের সওয়াব কবরে যেতে থাকবে। সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা বা জনসেবামূলক কাজ, কল্যাণমূলক কাজ করা। 2 নাম্বার হলো যে আপনার, 1 নাম্বার হলো জনসেবামূলক কাজ করা। মসজিদ আপনি বানাইলেন, আপনি চলে গেছেন, যত সেজদা হবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত সওয়াব আপনার কবরে পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা করছেন, একই অবস্থা। আপনি কিতাব লিখেছেন, 2 নাম্বার কিতাব লিখেছেন। আপনি একটা হাদিস লিখেছেন, কিতাব লিখেছেন, বই লিখেছেন, বা আপনার ভালো ভালো ছাত্র আলেম হাফেজ বানিয়ে গিয়েছেন, এটা হলো উপকারী আলেম। এই আলেম দ্বারা মানুষ উপকার হয়। আল্লাহর রাসূল বললেন, আপনি এই খেদমত করার পর যদি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায়, কবরের মধ্যে আমলনামায় সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী বললেন, 3 নাম্বার আমল হলো নেক সন্তান, যে নেক সন্তান মা বাবার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে দোয়া করে নেক সন্তান। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক সন্তানের কথা বললেন, কারণ কিয়ামতের ময়দানে নেক সন্তান ছাড়া, কবরের জগতে নেক সন্তান ছাড়া, কিয়ামতের ময়দানে নেক সন্তান ছাড়া মা বাবার কোনো উপায় নাই। নেক সন্তান যদি রেখে যেতে পারেন, আজকে যে দেখলেন এই মাদ্রাসার মধ্যে, আল্লাহু আকবার, সুন্দর মাদ্রাসা, সুন্দর পড়াশোনা, কি সুন্দর প্রদর্শন। আপনারা বড় হয়ে গেছেন, এখানে অনেক 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 লোক আছেন, বড় বড় লোক আছেন, দাড়ি টুপি পেকে গিয়েছে, দাড়ি চুল পাটি পেকে গিয়েছে, কিন্তু আপনাদের দেখবেন
যে আপনারা এই জানাজার নামাজ ভালো করে বুঝেন। ছোট ছোট বাচ্চা, এখনো বালেগ হয় নাই, 5-7-8 বছরের বাচ্চা, কি সুন্দর করে জানাজার পূর্ণাঙ্গ পদ্ধতিটা আপনাদের সম্মুখে প্রদর্শন করেছেন। এগুলো হলো নেক সন্তান। নেক সন্তান ভাই, আল্লাহর নবী বিশ্বনবী বললেন নেক সন্তান, আপনার সন্তানকে, আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানান, আপনার মেয়েকে কোরআনের হাফেজা বানান, আপনার ছেলেকে দ্বীনের বুজুর্গ আলেম বানান, আপনার মেয়েকে দ্বীনের বুজুর্গ আলেমা বানান। আল্লাহর পয়গম্বর আপনার কথাই বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই সন্তান যদি এরকম নেক সন্তান আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, আল্লাহর নবী বললেন এই নেক সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এবং কবরে এবং আখিরাতে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এ ভাই, মাদ্রাসাতে আপনার সন্তানকে দিলেন কোরআন শিক্ষা করার জন্য, কোরআন শিখবে, হাদিস শিখবে, আলেম হবে, কোরআনের উপর আমল করবে, কোরআন তেলাওয়াত করবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো প্রদর্শন করেছে, তারা ভালো জানে না, সব মাসলা মাসলা এখন শেখা হয় নাই, হাদিসগুলো পড়া হয় নাই, কিছু কিছু শিখেছে। কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর এত সুন্দর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন এই সমস্ত বেগুনা মাসুম তালেবুল ইলমদের এত মর্যাদা, এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন তোমাদের নূরের পাখাগুলো বাচ্চাদের পায়ের নিচে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, পায়ের নিচে বিছিয়ে দাও। ভাইরা আমার, আপনার সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছেন, আপনার সন্তান এখনো হাফেজ হয় নাই, শুধুমাত্র সবক শুরু করেছে, শুধু বিসমিল্লাহ শুরু করেছে, প্রথম দিন সবক নিয়েছে। কেউ যদি কারো সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, হুজুরের কাছে দিয়েছে, উস্তাদের কাছে দিয়েছে কোরআন শিক্ষা করার জন্য, হাফেজ বানানোর জন্য, মাত্র পড়া শুরু করেছে, প্রথম সবক নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলেছে,